তো দেখো বন্ধুরা, এবার আমি একটা ইলিশ মাছের রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এই দেখো ইলিশ মাছের পিসগুলো রয়েছে, 4টে নিয়েছি আমি। এবার তার সঙ্গে এই যে এখানে সব মশলা আছে, এই দেখো আমি এই মশলাগুলো পরিমাণ মতন দেবো। ইলিশ মাছের মধ্যে দুটো কোলের মাছ আছে, দুটো এই মাছগুলো ডিম ভরা। এবার দেখো একটা গাদার মাছ, একটা লেজের কাছের মাছ, 4 পিস মাছ রান্না হচ্ছে। আমি ডিম ভরা ইলিশ করে দেখাচ্ছি। মশলা কি কি আছে? মশলা আছে জিরে বাটা, সর্ষে বাটা, লঙ্কা বাটা, এরপর হলুদ টলুদগুলো আমি তোমাদের কড়াইতে দিয়েই দেখাচ্ছি, তোমরা দেখো। হলুদ বা নুন? হলুদ নুন এগুলো রাখবে। হ্যাঁ, তো সবাই ফ্রেন্ডস তোমরা দেখো, আমি এই যে তেলটাকে গরম করে নিয়েছি, মাছটা যেন না লেগে যায় আমি কড়াইয়ের চারপাশে তেলটা ছড়িয়ে দিলাম, দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। তেলে মাছ ছাড়া হলো ইলিশ মাছ 4 পিস। তোমরা বুঝতেই পারছো মাছটা আগে থেকে নুন হলুদ মাখানো ছিল। এবার আমি মাছটাকে তৈরি করছি, দেখো তোমরা। একটু পরেই আমি উল্টে দিলাম, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে খারাপ হয়ে যায়, মাছের যে টেস্ট থাকে ওটা নষ্ট হয়ে যায়। আমি এর মধ্যে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। খুব একটা গাঢ় করবো না, একটু পাতলা পাতলাই ঝোলটা করব। পাতলা ঝোলই ভালো, তার স্বাদই আলাদা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কোন মশলা দিলে? এটাকে আমি জিরে দিলাম, জিরে বাটা। জিরে বাটা দেয়া হলো, এবার কোনটা দিচ্ছে? খুব সর্ষে অল্প করে এই দেখো দিলাম, সর্ষেটা এমনিতেই গাঢ় হয়ে যায় ঝোল। এবার আমি এর সঙ্গে লঙ্কা বাটা দিয়ে দেবো, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। আর দেখো আমি লঙ্কা দিচ্ছি, আমরা একটু ঝাল করেই খাই। এই যে দিলাম, পরে টেস্ট করে আমি আরেকটু দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, কেন কি নাহলে পরে সব পুরো তেলটা ছিটে ছিটে লস হয়ে যাচ্ছিল, তার জন্য আমি বন্ধ করে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আগেও তো একটু হলুদ মাখিয়েছিলেন না? হ্যাঁ, মাখিয়ে হলুদ। এবার দেখো আমি নুন দিচ্ছি পরিমাণ মতো, বুঝে নুন। পরে আবার চেখে নিয়ে নুন দেবে? পরে চেখে আবার নুন দেবে, এখন অতটা দেওয়া যাবে না। নুনটা এমনই, বেশি হয়ে গেলেও খারাপ, কম হয়ে গেলেও খারাপ। এবার আমি মাছের সঙ্গেই মশলাটাকে কষাবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, মাছের সঙ্গেই মশলাটা কষাচ্ছি। ইলিশ মাছ খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে একটু কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এগুলো করতে কিন্তু ভুলো না। বেশিরভাগ লোকই ইলিশ মাছ খেতে ভালোবাসে, তবে কিছু লোক আবার ইলিশ মাছের গন্ধ সহ্য করতে পারে না। অনেকে আছে ইলিশ মাছ ভালোবাসে না, কিন্তু আমাদের তো এটা ভালো লাগে। আমাদের ইলিশ মাছ খুব ভালো লাগে, কিন্তু কিছু খুব কম লোকই আছে যাদের ইলিশ মাছ ভালো লাগে না।
বলে এই গন্ধটা আর কি তাদের অনেকে পক্ষে। নিতে পারে না হ্যাঁ গন্ধটা। হ্যাঁ, আর ইলিশ মাছের একটা গন্ধ থাকে তো। আচ্ছা, আর এখন ডিমটা কেমন ফুলে গেছে, এই যে আমি আবার দিয়ে দিলাম ডিমটা, এই দেখো। ভালো করে মশলাটা কষাবো। তোমরা আশা করি দেখতে পাচ্ছ। এবার আমি জল দিয়ে দেবো। মশলাটা দেখো তেল ছেড়ে 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 এসছে। এবার আমি জল দিয়ে দিলাম। ঝোলটা একটু পাতলাও হবে, আবার কি বলো তো, মাছটা কিন্তু সেদ্ধ হবে, যার জন্য আমি এই পরিমাণ জল দিলাম। তোমরা বুঝে দেবে, মাছ বেশি হলে জল বেশি দেবে। এই দেখো, এবার এটা ফুটে গা মাখা হয়, যতক্ষণ না হবে আমি ততক্ষণ এটি ফুটতে দেবো। আর বিশেষ করে ডিম রয়েছে, ফুটতে তো হবেই, নালে পরে ডিমটা কাঁচা থেকে যাবে। ঠিক আছে, ব্যাস এইটুকু আমি দিয়ে দিলাম। পরে এর মধ্যে একটা দুটো কাঁচা লঙ্কা এমনি কেটে দিও, কারণ পরে ভাতে মেখে খেতে ভালো হয়, সেন্ট হয়। ঠিক আছে, তোমরা দেখো এটা ফুটুক, আমি আসছি ফিরে। এই যে মাছ সেদ্ধ হচ্ছে, ইলিশ মাছ ঢেকে দিলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়। কড়াইতে ঢেকে দেওয়ার জন্য মাছটা খুব ভালো সেদ্ধ হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঢেকে দিলে খানিকটা প্রেসার কুকারের মতো মাছটাকে হয়। আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটাকে স্লো আঁচ দিয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। যেহেতু মাছটার মধ্যে ডিম আছে, ডিম ভরা ইলিশ বলেই আমি অতক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখো তোমরা কেমন হয়েছে। ঠিক আছে, এই দেখো মাছটা ফুটছে, ডিমগুলো আমি চেক করে নিচ্ছি। এই দেখো, এই দেখো ডিমটা কেটেই যাচ্ছে প্রায়, মাছটা ভেঙে যাবে। ঝোলটা একটু দেখে নিও নুনটা প্রপার হয়েছে কিনা। তোমরা ঝোলটা একটু চেক করে নেবে। আমি তো মোটামুটি এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দাও ফেলে। অনেকে ওই কাঁচা লঙ্কা, ইলিশ মাছের কাঁচা লঙ্কা ভাতে মেখে খেলে একটা সেন্ট হয়, খেতে ভালো লাগে। মাছটা প্রায় হয়েই গেছে। যেহেতু ডিম ভরা ইলিশ, আমি কোনো রিস্ক নিচ্ছি না। ঠিক আছে ফ্রেন্ডস, এই জন্য আমি কোনো রিস্ক নিচ্ছি না। এই যে একটা লঙ্কা দিয়ে দিলাম, আর একটা আমি প্লেটিংয়ে দিচ্ছি। লঙ্কাটা ঝুলে দিয়ে দাও। ঝুলে দিয়ে দিলাম। তো এবার আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। আমি গ্যাস অফ করে দিলাম। সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। কেমন হয়েছে বন্ধুরা বলো। তোমরা কমেন্ট করো। তোমরা লাইক শেয়ার কমেন্ট যদি ভালো লাগে করো। থ্যাংক ইউ অল মাই ফ্রেন্ডস।